পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এই সময়টা এরকম একটা অ্যানাউন্সমেন্ট নানা রকম প্রতিক্রিয়া তৈরি করেছে। একটা অস্থিতিশীল পরিবেশের একটা সংকেত দিচ্ছে তার এই পদত্যাগ ঘোষণার মধ্য দিয়ে। সেটি কেমন একটু ব্যাখ্যা করি। ধরেন ১২ তারিখের নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আসবে। জামাতে ইসলাম অথবা বিএনপি। যে সরকারই আসুক না কেন তাদের দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শক্ত অবস্থান গড়ে তোলার চেষ্টা করবে। আরো রাজনীতিকরণ হবে। এখনই শোনা যাচ্ছে যে দুই পক্ষই একটা পাল্টাপাল্টি প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি বিএনপি জয়ী হয় তাহলে ডাকসুর বর্তমান যেই রাজনীতিকরণ এবং যেভাবে তারা দাঁড়িপাল্লা নিয়ে রাস্তায় নেমেছে, দলীয় রাজনৈতিক ঘটনাকে তারা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করিয়েছে, একেবারে মোট কথা দলীয় সংগঠনের মতন যেভাবে কাজ করেছে, এইটা কিন্তু পাল্টা নেবে। কেন নেবে জানেন? একটু স্মরণ করেন। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর যেহেতু ছাত্রদল একটা দুর্বল অবস্থানে ছিল, তাদেরকে ১৫ বছর শিক্ষা প্রতিষ্ঠানে টিকতে দেয়নি। আর শিবিরের অবস্থা ছিল, গুপ্ত অবস্থায় ছিল, ছাত্রলীগের ভিতরে ছিল। তো ছাত্রদল যখন হল ওয়াইজ কমিটি করতে গেল, তখন বলা হলো বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চলবে না। এখানে কেবল ছাত্র রাজনীতি বা ছাত্র কল্যাণমূলক কার্যক্রম চলবে। রাতের বেলা মবও তৈরি করা হলো, দলে দলে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল হলো, মনে আছে? এবং ছাত্র দল কিন্তু যথেষ্ট বেকায়দে পড়েছিল। কারণ সাধারণ ছাত্ররা বিশ্বাস করেছিল যে হ্যাঁ সত্যি তো, যেহেতু ছাত্রলীগের অভিশাপ থেকে তারা মুক্ত হয়েছে, আবার কোনো দলীয় ছাত্র সংগঠন যাতে না আসে। কিন্তু কি হলো? পরে শিবির কিন্তু প্রতিশ্রুতি দিল যে আমরা কোনো দলের অঙ্গ সংগঠনে পরিণত হব না, আমরা ছাত্র কল্যাণে নিয়োজিত হব। এখন দেখেন সাদিক কায়েম গত কত দিন ধরে তিনি কোথায় আছেন? ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরছে দাড়িপাল্লাকে জয়যুক্ত করার জন্য। যদি নিরপেক্ষই হতো, কই ডাকসুর কেউ যদি ধানের শীষের পক্ষে নামতো তাহলে বোঝা যেত যে না, অথবা তারা এমন একটা বলতো যে আপনারা ঢাকা শহরে যারা যোগ্য প্রার্থী তাদেরকে ভোট দেন। কই সেটা না, একদম সরাসরি মানে দলের জামাতের নেতাকর্মীরা যেভাবে কাজ করে সেভাবেই কাজ করছে সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু এবং ছাত্র শিবির। তার মানে দলীয় তো ছাত্র দলের সেই অপমানটা মনে আছে। এখন বিএনপি জিতলে পরিস্থিতি কি হবে? এটার কি পাল্টা তারা রিভেঞ্জটা নেবে না? নেবে। ডক্টর নিয়াজ আহমেদ খান বুঝতে পেরেছেন যে তত্ত্বাবধায়ক সরকার আমলে তাইরে নাইরে করে যাও সময় পার করা গেছে, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তিনি সম্মানের সাথে যেতে পারবেন না। সেই কারণে আগেই তিনি পদত্যাগের ঘোষণা দিচ্ছেন এবং সম্ভবত উনি তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে বাইরের কোনো দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগও পেয়েছেন। তো এই ঘোষণাটা দেওয়াতে তার মানে আজকের থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটু অস্থিতিশীল হওয়া শুরু করবে। তাহলে মনে করা হবে যে নিয়াজ মোরশেদ মনে হয় বুঝতে পেরেছেন যে বিএনপি সরকার ক্ষমতা আসতে যাচ্ছে এবং ছাত্রদল এখানে মানে যে স্বস্তিতে এখন তিনি চালিয়েছেন সেটা হয়তো হবে না। নানাভাবে অভিযোগ আসবে, বলা হবে যে আপনি শিবিরের পারপাস সার্ভ করেছেন, সুতরাং আগেভাগে তিনি হয়তো সরে দাঁড়ালেন। দর্শক, আমার এমনটাই ধারণা এবং অনুমান। যদি বাড়তি কিছু থাকে বা আপনাদের কোনো অন্য মতামত থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখবেন এবং জানাবেন।